এক মিনিট, এখনই চেক করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। কারণ এখন যদি ডিবিটি লিঙ্ক না থাকে, আপনার সরকারি প্রকল্পের কোনো রকমেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। আপনার হাতে স্মার্টফোন দিয়ে মাত্র 5 মিনিটে তুমিও চেক করতে পারবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আর যদি অ্যাক্টিভ নাও থাকে, তাহলে কিভাবে অ্যাক্টিভ করতে হবে আমি সেটাও দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাই, আমি সুখদেব আর তোমরা দেখছো সুখদেব সাপু ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে আমি ইউটিউব গ্রোথ, টেক এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও বানাই। তো তোমরা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারো, কারণ তোমার পরবর্তীকালে প্রচুর হেল্প হতে পারে। তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে লিখবে আধার ব্যাংক সেটিং। আধার, আমি লিখে দেবো আধার ব্যাংক সেটিং। আধার ব্যাংক সেন্ডিং বলে লিখে দেবে, তোমরা লিখে দিয়ে সার্চ করবে। এবার দেখবে প্রথমে একটা ওয়েবসাইট আসবে এরকম ব্যাংক সেটিং স্ট্যাটাস বলে। তো মাই আধার, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করবে। তো আমি লগ ইন বাটনে প্রেস করে দিলাম। তো লগ ইন বাটনে প্রেস করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা প্রথমে দেখবে এন্টার আধার নাম্বার। এখানে তোমরা এন্টার আধার নাম্বার করে দেবে, ঠিক আছে। তো আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে এখানে দেখবে এন্টার ক্যাপচার। এখানে যে পাশে যে ক্যাপচার কোডটা লেখা রয়েছে, এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবে। ক্যাপচারটা লেখার পর তারপরে এই লগইন উইথ ওটিপি এখানে ক্লিক করবে। তারপর তোমাদের ওই ফোনটাতে, যে ফোনটা এই নাম্বারটা দিয়ে আধার লিঙ্ক করা রয়েছে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা এখানে পেস্ট করে দেবে। তো ওটিপিটা পেস্ট করে দেওয়ার পর তোমরা এখানে লগইন বাটনে ক্লিক করবে। তো লগইন বাটনে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমরা একটু স্ক্রল করে চলে যাবে, দেখবে মাঝখানের দিকে লেখা রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে। তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সাথে সাথে দেখো এখানে কিন্তু আমার দেখাচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ। তো এখানে তো আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। আর তোমাদের যদি এরকম ইনঅ্যাক্টিভ দেখায়, তাহলে কি করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে। আর যদি এখানে ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে চলে আসবে। ব্যাক করে আসার পর ফের এখানে সার্চ বারে লিখবে ইউম্যাং, UMANG, ইউম্যাং। তো এখানে ইউম্যাং বলে সার্চ করার পর ইউম্যাং ওয়েবসাইটে ঢুকে যাবে। তারপর ওয়েবসাইটে ঢোকার পর তোমরা এখানে সার্চ বারে সার্চ করবে NPCI বলে। তো আমি সার্চ করবো NPCI বলে সার্চ করে দেবে। সার্চ করার পর তোমাদের সামনে এরকম তিনটে লেখা আসবে, অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক সেটিং স্ট্যাটাস। তো এখানে তোমরা আধার সেটিং, যেটা নিচে 3 নম্বর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আধার সিটিং আর অ্যাকাউন্ট ডিটেলস। তো তোমরা প্রথম ওপরে যে আধার সিটিং লেখা, এইখানে ক্লিক করবে। তো তারপর দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আর এখানে কিন্তু একটা টাইম লাইন চলবে 7 মিনিট 8 মিনিট। এই টাইমের মধ্যে কিন্তু তোমার কাজটা করতে হবে। তো তোমরা এখানে কি করবে, এই যে রাইট সাইডে, এই যে লেফট সাইডে 3টে লাইন, এখানে ক্লিক করবে। করার পরে দেখবে তোমাদের 2 নম্বরে লেখা আছে আধার সিডিং বা ডিসিডিং, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানটায় কি করবে, ওপরে দেখো লেখা রয়েছে এন্টার ইওর আধার। তো এখানে তোমরা আধার কার্ড দিয়ে, মানে আধার নাম্বারটা আর কি দিয়ে দেবে। তো আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর তোমরা এই যে তারপরে রিকোয়েস্ট ফর আধার, এখানে কি করবে, সিডিংটাতে চুজ করবে। তারপরে কি করবে, এখানে নিচে লেখা রয়েছে সিলেক্ট ব্যাংক। তো ব্যাংক তোমরা সিলেক্ট করে নেবে, যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাও। তো সেই ব্যাংকটা তোমরা চুজ করে নেবে। ব্যাংকটা চুজ করে নেওয়ার পর এখানে দেখবে তারপরে 3টে লাইনে টিক চিহ্ন দেওয়া করেছে। তো এখানে তোমরা কোনটা টিক চিহ্ন দেবে, এই যে ফ্রেশ সিডিং। তো এই ফ্রেশ সিডিংটাতে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে কি করবে, তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে সাবমিট করে দেবে। যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে আবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ফের দিয়ে দেবে। দিয়ে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এই যে নিচে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কি হবে, সামনে আরো একটা সাবমিট বাটন আসবে। তো তোমরা সেখানে, আমার যেহেতু করা আছে না, আমার অ্যাক্টিভ রয়েছে, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। তারপরে তোমরা ওখানে আবার একটা সাবমিট বাটন আসবে। তো তোমরা ফের সেখানে সাবমিট বাটনে প্রেস করবে। তো প্রেস করার সাথে সাথে দেখবে তোমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এটা যেহেতু একটা সার্ভারের উপরে কাজ করছে না,
তো এটা তোমরা যদি সকাল বা ভোরের দিকে বা রাত 12টার পর যদি এই কাজগুলো করো তাহলে কিন্তু একটু স্পিড চলবে, না তো সার্ভার সবসময় ডাউন থাকে। তো আজকের এই ভিডিওটা তোমার যদি একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।